নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, অনেকদিন কিন্তু ভিডিও করতে পারি না, আর কি কারণে করতে পারি না সেটাও তোমাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, আমি তো ফোন দিয়েই ভিডিও করি, ফোনটা একটু সমস্যা হয়েছিল, ফোনটা ঠিক করে আজকে আবার চলে আসলাম ভিডিওয়। আজকে কি ভিডিও করব তোমাদেরকে বলে দেব। আজকে বাড়ি থেকে ঝিঙের পাতা তুলে তোমাদের দারুণ স্বাদের একটা পকোড়া রেসিপি করে দেখাবো। চলো বন্ধুরা, তাহলে তুলে নেব ঝিঙের পাতা ক্ষেত থেকে। দেখো বন্ধুরা, কিছু মুরগির বাচ্চা ফুটিয়েছি, দেখতে কতটা ভালো লাগছে। দেখো বন্ধুরা, তোমরা অনেক ভিডিও হয়তো দেখেছো, এই যে পেঁপে গাছটায় পেঁপে কিন্তু ছোট ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে রেসিপি করে দেখাবো বলেছিলাম তো। আর এখানে এই যে ঝিঙে গাছ, দেখো ঝিঙে গাছের জালি জালি যে পাতাগুলো আছে, সেই পাতাগুলো আমি তুলে নেব। আর আজকে সায়নও আছে, দেখো সায়নের আজকে স্কুলে যাওয়া হয়নি, ও সকাল 7টায় ওর স্কুল থাকে, আজকে ঘুম থেকে উঠতে পারিনি, এই কারণে আর স্কুলে যাওয়াটা হয়নি। দেখো কত লম্বা ঝিঙে হয়েছে, এটাকে তো কাছে মজা হিসেবে। দেখো বন্ধুরা, এতটা পাতা হলে আমার পকোড়াগুলো হয়ে যাবে। পাতাগুলো তুলে নিয়ে চলে আসলাম। আর এই যে পাতায় পোকা আছে কিনা ভালো করে দেখে নেব, দেখে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা পাতা আমি ভালো করে চেক করে নেব। ঝিঙের পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটার পরে একটা রেখে দিয়েছি। এভাবে পেঁচিয়ে নেব। এভাবে পেঁচিয়ে নিয়ে আমি ছোট ছোট করে কুচি করে নেব। দেখো, এরকম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। একটা বাটিতে রেখে দেব। বন্ধুরা, খুবই অল্প উপকরণ দিয়ে দারুণ এই পকোড়াটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। আর যে সকল বন্ধুরা তোমরা আমার এই পকোড়া রেসিপিটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এখানে নিয়ে নিয়েছি বেসন, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ আমি দিয়ে দেব। স্বাদ মতো হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। সবকিছু একসঙ্গে ভালো করে একটু মেখে নেব। সব উপকরণ ভালো করে একটু মেখে নিয়েছি। অল্প অল্প করে বেসন দিয়ে দেব আর মেখে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখনো জল ব্যবহার করিনি। শাকটা ধুয়েছিলাম, শাকের ভিতরে যে জলটা ছিল সেই জল দিয়েই কিন্তু আমার মাখাটা হয়ে গেছে। মাখাটা আমি করে নিয়েছি, দেখো মাখাটা এরকম হয়েছে। এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে। আমি গোল গোল করে শেপটা দিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব একইভাবে। এরকম হাত দিয়ে চেপে চেপে গোল করে শেপ দিয়ে নেব, দেখতেও ভালো লাগবে।
সবগুলো তৈরি করে নিয়েছি। উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি। খুব সাবধানে দিয়ে দিতে হবে। অল্প আঁচে ভেজে নিতে হবে। উল্টে দেব। উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সহজে এই পকোড়াটা তোমরা খুব সহজে বাড়িতে তৈরি করে খেতে পারবে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অতটা সুন্দর হয়। তোমরা একবার বাড়িতে এভাবে তৈরি করবে। তুলে নেব। তোমাদের একটু কাছ থেকে দেখাবো। দেখো দেখতে কতটা ভালো লাগছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।